নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি দেখে নিই। প্রথমে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে বেছে নিতে হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলো কিভাবে বেছে নিয়েছি। আর ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিতে হবে। এরপর চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নেব। নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য সর্ষের তেল। এবার মাছগুলো ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার রেস্টে রেখে দেব প্রায় আধ ঘন্টা। আধ ঘন্টা পর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল, যাতে চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা যায়। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। এবার উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই চিংড়ি মাছগুলো লাল করে ভাজার সঙ্গে সঙ্গে ভালো করেও ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো লবঙ্গ, 2টো এলাচ আর সামান্য দারুচিনি। এবার গোটা গরম মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। ওদিকে গোটা গরম মশলাগুলো ভাজা হতে থাক, এদিকে আমি নারকেলটা রেডি করে নেব। আমি এখানে নারকেল কুড়ে নিয়েছি। এরপর একটা মিক্সিং জারে দিয়ে দেব নারকেলগুলো। অল্প একটু জল দিয়ে আমি 2 থেকে 3 বার ভালো করে একটু ঘুরিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এবার ছাঁকনি দিয়ে নারকেলের দুধটা ভালোভাবে ছেঁকে নিতে হবে। ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি নারকেলের দুধটা। এবার সাইডে রেখে দেব। এদিকে গরম মশলাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ রসুন বাটা। আমি রসুনটা একটু থেতো করে নিয়েছিলাম। এবার রসুনটা খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। আর অল্প একটু বাটি ধোয়া জলও অ্যাড করে দিচ্ছি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আমি এখন দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর অল্প একটু জল দিয়ে দিতে হবে,
যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় আর গুঁড়ো মশলাগুলো যাতে না পুড়ে যায়। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ মশলাটা এইভাবেই কষিয়ে নেওয়ার পর মশলার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ চিনি। চিনি দিলে চিনির কালারটাও সুন্দর আসে আর টেস্টটাও ডাবল হয়। চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মশলা আমাদের পারফেক্টভাবে কষানো কমপ্লিট। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে আর চিংড়ি মাছগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার মশলার সাথে চিংড়ি মাছটা একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিতে হবে নারকেলের দুধ আর ভালো করে মিক্স করে নিচ্ছি। অল্প একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে যাবে। আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে আর চিংড়ি মাছের মালাইকারি একেবারে রেডি হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর নামিয়ে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি কতটা সুন্দর হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। বাঙালির অতি প্রিয় দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারি খেতে যেমন টেস্টি হয় তেমনি কিন্তু খুব সহজেই হয়ে যায় আর খুব কম উপকরণে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।